কোচবিহারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এসপি অফিস ঘেরা অভিযান, সেখানে শুভেন্দুর কনভয় হামলা, বিরোধী দলনেতার নিশানায় তৃণমূলের উদয়ন গুহ, পাল্টা বিজেপিকে কোচবিহার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঙ্কার উদয়নের। আর এই নিয়ে হাওয়া গরম। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। বিরোধী দলনেতার কনভয়ে হামলা, ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। বিজেপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। হামলা হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। কয়েক বছর আগেও কোচবিহারে ছিল পদ্মের শক্ত জমি। ছবিটা পাল্টে যায় 2024-এর লোকসভা নির্বাচনে। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। তারপর একের পর এক ধাক্কা। সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার, একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া। কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা। এরই মাঝে সম্প্রতি কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে রাজনীতির পারদ আরও চড়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর কর্মসূচি ঘিরে কোচবিহারে তুলকালাম। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। নিউজ 18 বাংলা। সিভিককে ধমক শুভেন্দুর, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধূপগুড়ির রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার, সিভিকের ইউনিফর্ম নিয়ে শুভেন্দুর প্রশ্ন শুনুন একবার। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুলে গেছে, এই হচ্ছে সিভিক ভলান্টিয়ার। মাল তোলো, আইসির কাছে জমা করো। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে একটা করে থাকবে। ঠিক এভাবেই চাপে পড়ে ক্ষমাও চাইলেন সিভিক ভলান্টিয়ার। নাম বলুন, এটা পোশাক। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুলে গেছে, এই হচ্ছে সিভিক ভলান্টিয়ার। মাল তোলো, আইসির কাছে জমা করো। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে একটা করে থাকবে। জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্লাবন নজরেও ভাষার বার্তা মমতার।
দামোদর ভ্যালি কর্পোরেশনের জলে প্লাবন পরিস্থিতি পরিদর্শন, দুর্গতদের পাশে দাঁড়িয়ে বাঙালির যাত্রাভিমানে সাত। কামারপুকুরে রামকৃষ্ণ বিবেকানন্দ স্মরণ, বীরসিংহে বিদ্যাসাগরে বাংলার বর্ণ পরিচয়। বাংলার উপর আক্রমণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতির পাশাপাশি বাংলা বাঙালির যাত্রাভিমানে শান। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যে পরিস্থিতি ফি বছর হয় প্লাবন পরিস্থিতির পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় যান, কিন্তু এবার প্রতি ছত্রে ছত্রে তার বক্তব্যে আমরা দেখলাম বাঙালির যাত্রাভিমান, বাঙালির অস্মিতা তা ছিল। কামারপুকুর থেকে বীরসিংহ যাত্রাপথের বিভিন্ন জায়গাতেই যাতায়াত করার সময় যখনই মানুষের সাথে তার দেখা বা কথা হয়েছে, তিনি জয় বাংলা শব্দ বলেছেন এবং একই সঙ্গে হচ্ছে বাংলা ভাষা নিয়ে তারা যে আন্দোলন করছেন সেটা ওই ভিড়ে দাঁড়িয়ে থাকা নেতাদেরকেও আরও একবার করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিল, তাতে অনেকেই বলছিলেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে স্লোগান বা যে বক্তব্য দিয়ে শেষ করেছিল, তাকেই কার্যত আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই শুরু করছে। এবং দুদিন ধরে যেখানে বাংলা ভাষাই নয় এই ধরনের শব্দবন্ধ বা কথাবার্তা ব্যবহার করা হচ্ছে, ফলে আজকে সেখানে কামারপুকুরই হোক বা বীরসিংহের মাটি হোক, দুটো জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলা ভাষায় কথা বললে অপরাধী হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলা যে চালিয়ে যাওয়া হবে, প্রয়োজনে যে হুমকি দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে প্রচারও করবে, সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে এক কথায় বলতে গেলে রাজনৈতিক দিক থেকে পশ্চিম মেদিনীপুর এবং লোকসভাতেও আরামবাগ যেভাবে তৃণমূল কংগ্রেস জিতিয়ে নিয়েছে, সেই মাটি ভালোই মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন। সে কারণেই বাংলা অস্মিতাকে সামনে রেখে আরো একবার ভাষা আন্দোলনের সুর বা স্বর সঙ্গে থাকো। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ এন্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টা করবেন না। বাংলা তো বঞ্চিত না, বাংলা হচ্ছে সচ্ছল। বাংলার সাথে সবসময় বিভক্তিসুলভ আচরণ। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা, আমি বলবই যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা দেশকে স্বাধীন করে। আমি অন্য ভাষা বলতেই পারি, কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না, এটা কখনো হয় না।